বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা হাউলাই ওয়া লা ইলাহা হাউলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা। যারা এর মধ্যে সন্দেহ দোলায় দোদুল্যমান রয়েছে, এরা এদিকেও নয় ওদিকেও নয়, এবং আল্লাহ যাকে পথ ভ্রান্ত করেছেন বস্তুত তুমি তার জন্য কোনোই পথ পাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا। হে মুমিনগণ, তোমরা মুমিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে অবস্থিত এবং তুমি কখনোই তাদের জন্য সাহায্যকারী পাবে না। ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া আ'তাসামু বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মা'আল মুমিনিন ওয়া সাওফা ইউ'তিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। কিন্তু যারা ক্ষমা প্রার্থনা করে ও সংশোধিত হয় এবং আল্লাহকে সুদৃঢ়ভাবে স্মরণ করে ও আল্লাহর জন্য তাদের ধর্মে বিশুদ্ধ হয়, ফলত তারাই মুমিনদের সঙ্গী, এবং অচিরেই আল্লাহ মুমিনদেরকে উত্তম প্রতিদান প্রদান করবেন। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরান আলীমা। যদি তোমরা কৃতজ্ঞ হও ও বিশ্বাস স্থাপন করো, তবে আল্লাহ তোমাদেরকে শাস্তি প্রদান করে কি করবেন, এবং আল্লাহ গুণগ্রাহী মহাজ্ঞানী। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। আল্লাহ কারো অত্যাচারিত হওয়া ব্যতীত অপ্রিয় বাক্য প্রকাশ করা ভালোবাসেন না, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। ইন তুবদু খায়রান আও তুখফুহু আও তা'ফু আন সুইন ফাইন্নাল্লাহা কানা আফুওয়ান কদিরা। যদি তোমরা সৎকার্য প্রকাশ করো বা গোপন করো কিংবা অসদিশয় ক্ষমা করো, তবে নিশ্চয়ই আল্লাহ ক্ষমাদানকারী সর্বশক্তিমান। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইউরিদুনা আন يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن
يتخذوا بين ذلك سبيلا নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি অবিশ্বাস করে এবং আল্লাহ ও তার রাসূলগণের মধ্যে পার্থক্য করতে ইচ্ছে করে এবং বলে যে আমরা কি কতিপয়কে বিশ্বাস করি এবং কতিপয়কে প্রত্যাখ্যান করি এবং তারা এ মধ্যবর্তী পথ অবলম্বন করতে ইচ্ছে করে উলাইকা হুমুল কাফিরুন হাক্কান وأعتدنا للكافرين عذابا مهينا ওরাই প্রকৃতপক্ষে অবিশ্বাসী এবং আমি অবিশ্বাসীদের জন্য অবমাননাকারক শাস্তি প্রস্তুত করে রেখেছি والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما এবং যারা আল্লাহ ও তার রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তাদের কোনো একজনের মধ্যে পার্থক্য করে না, আল্লাহ তাদেরকেই তাদের প্রতিদান প্রদান করবেন এবং আল্লাহ ক্ষমাশীল করুণাময়। ইয়াসআলুকা আহলুল কিতাবি আন তুনাজ্জিলা আলাইহিম কিতাবাম মিনাস সামাই ফাকাদ সাআলু মূসা আকবার من ذلك فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا মুবিনা। আহলে কিতাব তোমাকে জিজ্ঞেস করছে যে তুমি তাদের প্রতি আকাশ হতে কোনো গ্রন্থ নাজিল করো, পুরন্ত তারা মূসাকে এটা অপেক্ষাও বৃহত্তর প্রশ্ন করেছিল। বরং তারা বলেছিল যে আল্লাহকে প্রকাশ্যভাবে আমাদেরকে প্রদর্শন করো। অনন্তর তাদের অবাধ্যতার জন্য বিদ্যুৎ তাদেরকে আক্রমণ করেছিল। ততপর তাদের নিকট নিদর্শনাবলী আসবার পর তারা গোবৎসকে গ্রহণ করেছিল, কিন্তু ওটাও আমি ক্ষমা করেছিলাম এবং মূসাকে প্রকাশ্য প্রভাব প্রদান করেছিলাম। وَرَفَعْنَا فَوْقَهُمُ الطُّورَ بِمِيثَاقِهِمْ وَقُلْنَا لَهُمُ ادْخُلُوا الْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ لا تعدوا في السبت وأخذنا منهم ميثاقا غليظا এবং আমি তাদের প্রতিশ্রুতির জন্য তাদের উপর তুর পর্বত সমুচ্চ করেছিলাম এবং তাদেরকে বলেছিলাম যে সিজদা করতে করতে ঘরে প্রবেশ করো এবং তাদেরকে আরও বলেছিলাম যে শনিবারের সীমা অতিক্রম করো না, এবং আমি তাদের নিকট কঠোর প্রতিশ্রুতি গ্রহণ করেছিলাম। فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا কিন্তু তাদের প্রতিশ্রুতি ভঙ্গ এবং আল্লাহর নিদর্শনাবলীর প্রতি
তাদের অবিশ্বাস ও তাদের অন্যায়ভাবে নবীগণ হত্যা এবং তাদের এ উক্তি যে আমাদেরকে অন্তরসমূহ আবৃত্তি, বরং তাদের অবিশ্বাস হেতু আল্লাহর উপর মোহর অঙ্কিত করেছেন। এ কারণে তারা অল্প সংখ্যক ব্যতীত বিশ্বাস করে না। وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما, এবং তাদের অবিশ্বাস ও মারিয়ামের প্রতি তাদের ভয়ানক অপবাদের জন্য। وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا। এবং আল্লাহর রাসূল মারিয়াম নন্দন ঈসাকে আমরা হত্যা করেছি এ কথা বলার জন্য, এবং তারা তাকে হত্যা করেনি ও তাকে ক্রুশবিদ্ধ করেনি, এবং তাদেরকেই সংশয়বিষ্ট করা হয়েছিল। এবং নিশ্চয়ই যারা তাকে মতবিরোধ করেছিল অবশ্যই তারাই সে বিষয়ে সন্দেহাচ্ছন্ন ছিল। কল্পনায় অনুসরণ ব্যতীত এ বিষয়ে তাদের কোনো জ্ঞান ছিল না, এবং তারা প্রকৃতপক্ষে তাকে হত্যা করেনি। بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما, পরন্তু আল্লাহ তাকে নিজের দিকে উঠিয়ে নিয়েছেন এবং আল্লাহ পরাক্রান্ত মহাজ্ঞানী। وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا, কিতাবীদের মধ্যে প্রত্যেককে তার মৃত্যুর পূর্বে তাকে ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করবেই এবং উত্থান দিবসে সে তাদের উপর সাক্ষ্য দান করবে। فَبِظُلْمٍ مِّنَ الَّذِينَ هَادُوا حَرَّمْنَا عَلَيْهِمْ طَيِّبَاتٍ أُحِلَّتْ لَهُمْ وَبِصَدِّهِمْ عَن سَبِيلِ اللَّهِ كَثِيرًا। আমি ইয়াহুদীদের অবাধ্যতা হেতু তাদের জন্য যে সমস্ত পবিত্র বস্তুত বৈধ ছিল তা তাদের প্রতি অবৈধ করেছি, এবং যেহেতু তারা অনেককে আল্লাহর পথ হতে প্রতিরোধ করত। وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُوا عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا, এবং তারা সুদ নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গ্রহণ করত, এবং তারা অন্যায়ভাবে লোকদের ধন সম্পদ গ্রাস করত, এবং আমি তাদের মধ্যস্থ অবিশ্বাসীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।